চট্টগ্রামের রাউজানে কদলপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ইউনিট ২ টিন সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার ২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের ইউনিট ২-এর ১ নং নুরুল আলমের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সূত্র জানায়, ঘটনার সময় পরিবারগুলোর সদস্যরা বাহিরে ছিলেন। হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আসসালামু আলাইকুম। কালকে আমাদের গুচ্ছ গ্রামে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে, যা বলার বাহিরে। এখন এর আগেও অনেকবার, আরও ৩বার ৪বার আমাদের এখানে আরও কয়েকটা ঘরে আগুন লাগাইছি। এর আগেও আমার ঘরেও আগুন লাগাইছে। আমি রাতে ৩টা বাজে, তখন আমি জাগন ছিলাম বা আমি নিজে আগুনগুলো নিভেছি। ওই কারণে আমার তেমন ক্ষতি হয় না, কিন্তু কালকের এটা অনেক বড় দুর্ঘটনা। এটা কে বা কাহারা লাগাইছে কি এগুলো আমি জানি না। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দিদারুল আলম, সহসাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সভাপতি আফসারুজ্জামান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোলানা আনোয়ার, অর্থ সম্পাদক জানে আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আফসার দোলাল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী আক্কাস, সাধারণ সম্পাদক নাসের মোহাম্মদ কাদের, বিএনপি নেতা ফোরকান সওদাগর, জাহাঙ্গীর আলম, কুব্বাত, সেলিমউদ্দিন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনাম। আমি এই এলাকারই লোক, এই ৬ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে আমি। এগুলো আমার এলাকার এই আশ্রয় প্রকল্প। এর আগেও কয়েকবার আগুন লাগাইছে দুষ্কৃতিকারীরা। এখানে কত হলো উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, আশ্রম প্রকল্পের দিকে একটু নজর দেওয়ার জন্য। এখানে মদ, গাঁজা, ইয়াবা সেবন নিয়ে আর এখানে এগুলো বলার মতো না। যুদ্ধ জানাচ্ছি উপজেলা প্রশাসন টিএনও মহোদয়ের কাছে গুসার দিকে একটু নজর দেওয়ার জন্য। প্রকল্প ইউনিট 2 এন্ডে ১ নম্বর গড়িয়ার মধ্যে কিছু দুষ্কৃতিকারী হলে ইয়ান সহ আরো ৪-৫খান ঘর বিভিন্ন স্বপ্ন জ্বালাই। তো আই টিএনও মহোদয়ের কাছে আমি জানাইতাম চাই যে সাংবাদিকদের মাধ্যমে ইন খাড়া করে এবং এন্ডে বিভিন্ন জায়গাত বিভিন্ন রকম কিছু খারাপ মানুষ হল আনাগুনো দেখা যায়। ইয়ানালাই প্রশাসন, টিএনও মহোদয়, রাউজান থানার ওসি এবং এসপির হাসান আকুল আবেদন এই নিরহ মানুষ শুনলাই যা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তারা নিরাপত্তা দিয়ন প্রয়োজন, ইয়েন তারা বিহিত ব্যবস্থা করে পান। নাম মোহাম্মদ নুরুল আলম, গণ নম্বরে সমস্যা মানে আগুনের সূত্রপাত। আমি বাজারত গিয়ে বাজারত আইবার টাইমে আরে এটা পার্শ্ববর্তী মানুষে আরে ফোন করে ভাব দেখি তোমার ঘরে তোমার লাগবে। আইলাম, আইয়ারে তাড়াতাড়ি করে আমি গাড়ি লই আইয়ারে দেখিলাম সার্ভিসের গাড়ি এসে তারা আইয়ারে অন্যবার নিবি পানি টানি মারিয়ারে। আর এটা পার্শ্ববর্তী তারা আরও এখন আছে অবদান আছে, তারা যথাসাধ্য আর চেষ্টা করি মানে অন্যকে বললে চেষ্টা করি, কিন্তু আর আসবাবপত্র আর কোনো কিছু নাই। আর একদিন সম্পূর্ণ শেষ। রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজম আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আশ্রয়ণ প্রকল্পের ইউনিট ২ একটি টিন শেড ঘর আগুনে পুড়ে গেছে, তবে আশপাশের ঘরগুলো রক্ষা করতে পেরেছি। রাউজান উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা ভূমি বলেন, আশ্রয়ণ প্রকল্পের অগ্নিকাণ্ড সম্পর্কে কেউ জানাননি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।